এই সাধারণ সাইডওয়াকটি দেখুন আর এবার এটি দেখুন। পার্ট 10-এ স্বাগতম। আজ আমরা 3ds Max 2027-এর রিয়েলিস্টিক সাইডওয়াক ডিজাইন করা শিখব। চলুন শুরু করি। আপনার ডিজাইনের সাইডওয়াকগুলো কি একদম ফেক মনে হচ্ছে? পার্ট 10-এ আমরা কিছু প্রো মডিফায়ার দিয়ে একদম পারফেক্ট সাইডওয়াক তৈরি করব। চলুন দেখে নেই। 10 মিনিটে পারফেক্ট সাইডওয়াক তৈরি করতে চান? পার্ট 10-এ থাকছে 3ds Max 2027-এর সবচেয়ে দ্রুত, সবচেয়ে সহজে ওয়ার্কফ্লো কিভাবে তৈরি করা হয়। চলুন শুরু করি। যারা আগের টিউটোরিয়ালটি দেখেননি তারা এই টিউটোরিয়ালের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা প্লেলিস্ট থেকে আপনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন, যাতে আপনার এই কাজটি সহজে বুঝতে সুবিধা হয়। তো ঠিক আছে, শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, গত ভিডিওর ফাইলটি থেকে কাজ চালিয়ে যান। আর যদি আপনার নতুন করে শুরু করতে হয় তাহলে হাউজিং ব্লকস, রোড, সাইডওয়াকস যে ম্যাক্স ফাইলটা যে নামে আপনি সেভ করেছেন, তো এখন আমাদের কাছে 3টি ভিন্ন রোড আউটলেট সহ 3টি ভিন্ন হাউজিং ব্লক আছে, কিন্তু এখনও আমাদের সাইডওয়াক বা বিল্ডিং লট তৈরি করা বাকি। এই পর্যায়ে এসে আপনি চাইলে আগের মূল রোড ইনফ্রাস্ট্রাকচার এবং রেফারেন্স প্লেনটি হাইড বা ডিলিট করে দিতে পারেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আমরা প্রথমে হাউজিং ব্লক এ দিয়ে শুরু করব। এটি সিলেক্ট করুন এবং টপ ভিউতে জুম ইন করুন। মডিফাই প্যানেলে গিয়ে বর্ডার সাব অবজেক্ট মোড়ে যান এবং এর মাধ্যমে আপনি রাস্তার মাঝের কন্ট্রোরগুলোর সিলেক্ট করতে পারবেন। এবার ভিতরের সব বর্ডার সিলেক্ট করে নিন। খেয়াল রাখবেন যেন বাইরের প্যারামিটার বা চারপাশের বর্ডারটি সিলেক্ট না হয়, কারণ ওটাকেও সফটওয়্যারের একটি বর্ডার হিসাবেই ধরে নেওয়া হয়। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, ভিতরের বর্ডারগুলো সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট শেপ ফ্রম সিলেকশন বাটনে ক্লিক করুন। এটি ডিফল্টভাবে একটা স্মুথ শেপ তৈরি করে, কিন্তু সমস্যা হলো স্মুথ শেপ রাস্তার এজ বা কোণগুলোকে ঠিকভাবে ফলো করে না। তাই আগের কমান্ডটি আনডু করতে Ctrl Z চাপুন। এবার আবারও ক্রিয়েট শেপ ফ্রম সিলেকশনে ক্লিক করুন, তবে এবার অবশ্যই কমান্ডটি লিনিয়ার মোডে সেট করে নিয়ে ওকে করুন। কাজ শেষ হলে বর্ডার মোড থেকে এক্সিট করুন বা বের হয়ে আসুন। এখন আপনি একটি নিখুঁত শেপ পেয়ে গেছেন, যা রাস্তার এজগুলোকে একদম সঠিকভাবে ফলো করছে, এবং এটি আপনি সুইপ মডিফায়ার পাথ হিসাবে ব্যবহার করতে পারবেন। এবার শেপ 1 নামের নতুন শেপটি সিলেক্ট করুন এবং এতে সুইপ মডিফায়ার অ্যাপ্লাই করুন। সাইডওয়াকের উচ্চতার জন্য সুইপ মডিফায়ারটিকে বার মোডে সেট করুন, যার লেন্থ 0.15 মিটার এবং উইথ হবে 3 মিটার। আমরা আগেও আলোচনা করেছি যে সুইপ মডিফায়ার ডিফল্টভাবে ক্রস সেকশনের সেন্টার পয়েন্ট অনুযায়ী কাজ করে। এখানে আপনাকে পিভট অ্যালাইনমেন্ট এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে সাইডওয়াকটি রাস্তার সারফেসের সাথে ওভারল্যাপ না করে, রাস্তার লেভেলের উপরে থাকে। এর মানে হলো আপনার রাস্তার শেপটি যেভাবে তৈরি করা হয়েছিল তার উপর ভিত্তি করে বটম অ্যালাইনমেন্ট অপশনসগুলোর মাধ্যমে বটম লেফট অথবা বটম রাইট কর্নারটি সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে বটম লেফট পিভট প্রিসেটটি একদম ঠিকভাবে কাজ করছে বলে মনে হচ্ছে, তবে এমনও হতে পারে যে কিছু কিছু স্প্লাইন উল্টা বা রিভার্স হয়ে গেছে, যার ফলে সাইডওয়াকটি রাস্তার ভিতরের দিকে চলে আসতে পারে। যদি এমনটাই ঘটে তবে আপনাকে নিচের এডিটেবল স্প্লাইন লেভেলে ফিরে যেতে হবে এবং স্প্লাইন সাব অবজেক্ট মোডে অ্যাক্টিভ করতে হবে। এরপর সমস্যা করা স্প্লাইনটি সিলেক্ট করে রিভার্স বাটনে ক্লিক করুন। এটি করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আবার সুইপ মডিফায়ার লেভেলে ফিরে আসুন। জেনারেট ম্যাপিং কোঅর্ডিনেট এবং রিয়েল ওয়ার্ল্ড ম্যাপ সাইজ অপশন দুটি
এনেবল করে দিন। এরপর ম্যাটেরিয়াল এডিটরে যান, একটি নতুন আর্ক অ্যান্ড ডিজাইন ম্যাটেরিয়াল তৈরি করুন এবং এর উপর ম্যাটেরিয়াল টেমপ্লেটটি ব্যবহার করুন। ভিউপোর্টে যেন একটি ডিফিউজ ম্যাপ হিসাবে দেখা যায় তা নিশ্চিত করুন। এর জন্য রোড সাইডওয়াক 01 DIFF JPEG নামের বিটম্যাপটি ব্যবহার করুন। এটিকে রিয়েল ওয়ার্ল্ড স্কেলে সেট করুন। সাইডওয়াকের উইথের সাথে মেলাতে এর উইথ ও হাইট সাইজ 3 মোটার করে দিন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বিটম্যাপটি ভুল ডিরেকশনে বা উল্টো দিকে যাচ্ছে। এখানে আমরা টেক্সচারটি সহজ এবং প্রফেশনাল, অ্যাঙ্গেলটি -90 ডিগ্রিতে সেট করুন। এটি এখানে বেশ ভালোভাবে কাজ করছে বলে মনে হয়। আপনি চাইলে উইথ এবং হাইট ভ্যালু কিছুটা অ্যাডজাস্ট করে দেখতে পারেন, যেমন 3.15 বাই 3.15 মিটার দিলে এটি সাইডওয়াক এজ বা কোণগুলোর সাথে আরেকটু নিখুঁতভাবে মিলে যায়। আপনি চাইলে ইমেজ ফাইলটি ব্যবহার করতে পারেন। একটি বাম ম্যাপ হিসাবে রোড সাইডওয়াক 01 BMP.jpg ফাইলটি ব্যবহার করুন। শুধু নিশ্চিত করুন যে এটি স্পেসিফিকেশন বা সেটিংগুলো ডিফিউজ ম্যাপের মতোই রাখা হয়। পরবর্তীতে যখন আপনি টেস্ট রেন্ডার দেবেন তখন চাইলে বাম স্ট্রেংথ বা গভীরতা আরেকটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপাতত এটিকে 0.5 বা 0.6 এর কাছাকাছি সেট করে রাখুন। কাজ শেষ হলে ম্যাটেরিয়াল এডিটর বন্ধ করুন। কিছু কিছু জায়গায় সাইডওয়ার্টের টেক্সচার একদম ঠিকঠাক দেখালেও অন্য কিছু নির্দিষ্ট জায়গায় এটি কিছুটা ভেঙে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে। এটি মূলত জিওমেট্রি সাবডিভিশনের কারণে হচ্ছে। যেমন এই অংশটি খেয়াল করুন, এখানকার একটি কর্নার বা কোণ যেভাবে 4টি কাট দিয়ে সমানভাবে ভাগ করা আছে, অথচ অন্য পাশেরটি মাত্র 3টি কাট রয়েছে। এই সমস্যার সমাধানের ট্রিক্স হলো মূল স্প্লাইন কিছুটা ভার্টেক্স যোগ করা। এই জন্য এডিটেবল স্প্লাইন লেভেলের নিচে নেমে যান। তবে সাইডওয়াক জিওমেট্রিটিতে এর প্রভাবে সরাসরি দেখার জন্য শো এন্ড রেজাল্ট অপশনটি অবশ্যই অন বা এনেবল করে রাখবেন। এবার ভার্টেক্স মোডে যান এবং যেখানে প্রয়োজন সেখানে ভার্টেক্স যোগ করতে রিফাইন টুলটি ব্যবহার করুন। দেখুন, এটি করার সাথে সাথে সাইডওয়াকের ডিস্টরশন বা টেক্সচার বাঁকা হয়ে যাওয়া সমস্যাটি কিভাবে সমাধান হয়ে গেল। এবার পুরো সিনটি ঘুরে দেখুন এবং নিশ্চিত করুন যেন সব কর্নার 4টি করে কাট থাকে। তবে যে কর্নারগুলো চ্যাম্পার করা নেই, অর্থাৎ একদম শার্প কোণ, সেগুলোতে মাত্র 3টি কাট থাকলেও চলবে। ব্যাস, এভাবেই সাইডওয়াকের লম্বা অংশগুলোর কাজ সম্পূর্ণ হয়ে গেল। যদিও কর্নার বা কোণগুলোকে অ্যাডজাস্ট করতে হয়, তবে সেগুলোর জন্য আরেকটু বেশি এফোর্ট বা পরিশ্রমের প্রয়োজন হয়। অবশ্য একটি বিষয় মাথায় রাখবেন, যদি ক্যামেরা এই অংশগুলোর খুব কাছাকাছি না যায় তবে এগুলোর পেছনে খুব একটা বেশি সময় নষ্ট করার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু যদি ক্যামেরা একদম ক্লোজ আপ নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তবে জিওমেট্রি নিখুঁত করতে আপনাকে আরেকটু খাটতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে সেই বিষয়টিতে নিয়ে আসছি। এখন সাব অবজেক্ট মোড থেকে বের হয়ে আসুন এবং অবজেক্টটিকে একটি এডিটেবল পলিতে কনভার্ট করুন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, সাইডওয়াকের ক্রস সেকশনটি একটি রেক্টেঙ্গেল হওয়ায় প্রতিটি সাইডওয়াক সেগমেন্টের চারপাশে 4টি করে পলিগন থাকে। তবে আপনার আসলে একদম নিচের পলিগনটি অথবা ভিতরের দিকে মুভ করে থাকা পলিগনটি দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো পরবর্তীতে একটি বিল্ডিং লট সারফেস দিয়ে ঢেকে যাবে। এই অপ্রয়োজনীয় পলিগনগুলো রিমুভ বা ফেলে দেওয়ার জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে এজ মোডে যান এবং রাস্তার কাছাকাছি থাকা সাইডওয়াকের বাইরের পাশের একটি টপ এজ সিলেক্ট করুন। এরপর পুরো ইউনিটের চারপাশের এজগুলো একসাথে সিলেক্ট করতে লুপ অপশনে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে অন্য আরেকটি সাইডওয়াকের ইউনিট একই রকম একটি এজ সিলেক্ট করুন এবং আবারও লুপে চাপুন। সবগুলো সাইডওয়াকের জন্য এই একই প্রসেস রিপিট বা পুনরাবৃত্তি করুন। সবগুলো এজ সিলেক্ট হয়ে গেলে কিবোর্ডের কন্ট্রোল কি চেপে পলিগন বাটনে ক্লিক করুন, যাতে পুরো সিলেকশনটি পলিগনে কনভার্ট হয়ে যায়। এর ফলে আগে সিলেকশন করা এজগুলোর সাথে সংযুক্ত পলিগনগুলো সিলেক্ট হয়ে যাবে, যা আমরা রেখে দিতে চাই। এছাড়া বাকি অন্য সব পলিগনই অপ্রয়োজনীয় এবং ফাইনাল রেন্ডার
সেগুলো দেখানোর কোনো দরকার নেই। তাই এগুলোকে অনায়াসই ডিলিট বা মুছে ফেলা যেতে পারে। আপনার সিলেকশনটিকে উল্টে দিতে ইনভার্ট করতে কিবোর্ডে Ctrl+I চাপুন এবং তারপর অপ্রয়োজনীয় পলিগনগুলো ডিলিট করে দিন। এখন থেকে সামনে আপনি ম্যাপিং অ্যাডজাস্ট করার জন্য বাড়তি সেগমেন্ট যোগ করে কর্নারগুলোকে আরও নিখুঁত বা ফাইন টিউন করতে পারেন। এর জন্য এই পলিগনগুলো এডিট করার প্রয়োজন, সেগুলো সিলেক্ট করুন এবং উদাহরণস্বরূপ কুইক স্লাইস টুল ব্যবহার করে যেখানে যেখানে দরকার সেখানে জিওমেট্রি যোগ করুন। এই টেকনিক বা পদ্ধতি ব্যবহার করে আপনি কর্নারগুলোকে আরও সুন্দর নিখুঁতভাবে অ্যাডজাস্ট করতে পারেন। যেমন প্রয়োজন অনুযায়ী পেডেস্ট্রিয়ান ক্রসিং বা পথচারী পারাপারের জন্য কিছু অংশ নিচু করে দিতে পারেন, অথবা কর্নারগুলোকে একদম রাউন্ড বা গোলাকার করে দিতে পারেন। কিছুটা সময় নিয়ে আপনার পুরো সিনটি ঘুরে দেখুন এবং যতক্ষণ না মনমতো হচ্ছে ততক্ষণ সাইড ওয়াকের কর্নারগুলো টুইক বা অ্যাডজাস্ট করতে থাকুন। কাজ শেষ হয়ে গেলে আপনি সাইড ওয়াকগুলোকে রাস্তার রোডের সাথে অ্যাটাচ করে দিতে পারেন এবং এর আগে আপনি যে পদ্ধতিগুলো শিখেছেন সেগুলো ব্যবহার করে ম্যাটেরিয়ালগুলোকে কনসোলিডেট বা একত্রিত করে নিন। মনে রাখবেন, প্রথম হাউজিং ব্লকের কাজ শেষ করার পর আপনার তৈরি করা বাকি ব্লকগুলোর জন্য একই প্রসেসটি রিপিট করতে হবে। যেহেতু এটি একই ধরনের কাজ তাই এগুলো ভিডিওতে আর দেখানো হচ্ছে না, তবে আমি আপনাদের বলবো এটি নিজেরা প্র্যাকটিস করে নেওয়ার জন্য। অবশ্য চাইলে আপনার এই টিউটোরিয়ালের জন্য ডাউনলোডে রেডি করা ফাইল সরাসরি ব্যবহার করতে পারেন, তবে আপাতত আমরা প্রথম ব্লকটির উপরে ফোকাস করি। আপনাদের পরবর্তী স্টেপ হলো বিল্ডিং লট তৈরি করা, অর্থাৎ সেই সারফেস বা জায়গাগুলো যেখানে আমরা বিল্ডিং এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারগুলো বসানো হবে। আর এই কাজটি আমরা দেখব পরবর্তী টিউটোরিয়ালে। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।